আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সম্পর্কিত একটি বিষয় দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে ভারতকে নিয়ে দুই তিনটা দেশ, মানে তিনটা দেশ, স্পেসিফিকভাবে বলতে গেলে তিনটা দেশ এত মাথা ঘামাচ্ছে, এত কিছু করছে, আর এই তিনটা দেশ জাতিসংঘের মতো জায়গায় নালিশ সালিশ নিয়েও ব্যস্ত এই ভারতকে নিয়ে। অথচ বিশ্বের আজ যে পরাশক্তি দেশগুলো আছে বা বিশ্বের অন্যান্য দেশগুলো যারা আছে, তারা কিন্তু কেউই ভারতের এগেনস্ট একটা আওয়াজও তুলছে না। যেমন আপনার ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ না হওয়ার পেছনে অন্যতম দায়ী দেশ হিসাবে আপনার ভারতকে দায়ী করেছে। অথচ দুর্ভাগ্য হলো সত্য যে এই ভারত ব্যবসা বাণিজ্য বলেন, অন্য কিছু বলেন, সব কিছু কিন্তু স্বচ্ছন্দে ভালোভাবে অন্য দেশের সাথে করে যাচ্ছে। যেমন আপনি দেখেন, রাশিয়া থেকে যে তেল ভারত ক্রয় করে, সেই তেল শুধু যে ভারত ব্যবহার করে তা কিন্তু নয়, সেই তেল পরিশুদ্ধ করে বা শোধন করে, মানে সেই তেল ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করে। ইভেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার ভারতের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বিক্রি করে। এরপরে দেখেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলো হচ্ছে পশ্চিমা দেশগুলোকে আপনার ভারতের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য বারবার অনুরোধ করছে, তাদের উপর চাপ সৃষ্টি করছে। এত কিছু করার পরেও দেখেন, আমি একটা দেশের সরকার প্রধান অর্থাৎ ইউরোপের কোনো সরকার প্রধানের নিকট থেকে আওয়াজ তুলতে দেখিনি যে ভারতের নিষেধাজ্ঞা দিতে হবে, ভারতকে শান্ত হতে হবে, থামতে হবে, মানে ভারত মানে বাড়াবাড়ি করছে, ভারত মানে শত্রুতা করছে, ভারত বিশ্বে যারা অশান্তি সৃষ্টি করেছে সেই সকল দেশের অর্থের যোগান দিচ্ছে বা তাদের পণ্যদ্রব্য অস্ত্রশস্ত্র কিনে ভারত তাদেরকে ফুলে ফিপে বড় করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। একটা দেশের মুখের রাষ্ট্রপ্রধানের কাছ থেকে আমি কিন্তু এই আওয়াজ শুনি নাই, দেখি নাই। একেবারে আপনারা দেখছেন কিনা আমি জানি না, জর্জিয়া মেলোনি তো উনি বলেই ফেলেছেন ভারত হলো একটা নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য দেশ, যাকে বিশ্বাস করা যায় এবং নির্ভর করা যায়। এবং উনি আর একটা কথা বলেছেন এরকম যে ভারতের সাথে মানে বিশ্বের সকল দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই যে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান আর বাংলাদেশ, এই তিনটা দেশ ব্যতীত আপনার ভারতের বিপক্ষে আওয়াজ তুলেছে, কথা তুলেছে, এরকম কিন্তু কোনো কথা উঠছে না। যেমন কিছুদিন আগে দেখলাম একটা রিপোর্টে, বাংলাদেশেরই টিভি চ্যানেলের একটা রিপোর্টে বলছে যে ইসরায়েলের এই শক্তির পেছনে অর্থনৈতিক শক্তি হিসাবে কাজ করে হলো আপনার ভারত, যে তারা অর্থনৈতিক সাপোর্ট সমর্থন এগুলো দিয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দেখেন, আমি আরেকটা রিপোর্ট দেখে অবাক হলাম, এই ইসরায়েলের অস্ত্র ব্যবসার কারণে ওরা সমৃদ্ধ এবং এই অস্ত্র ইউরোপের অধিকাংশ রাষ্ট্রগুলো এই আপনার ইসরায়েলের কাছ থেকে কিনে প্রচুর টাকা পয়সা মানে আয় রোজগার করে, সেটা দিয়েই বিশ্বের বিভিন্ন দেশে শক্তি সামর্থ্য প্রদর্শন করে থাকে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে দমন করার জন্য শুল্ক বাড়িয়ে কোন জায়গায় নিয়ে গেছে দেখেছেন, একেবারে 50% নিয়ে গিয়েছে। আবার H1B ভিসা বন্ধ করে দিয়ে ভারতীয়দেরকে বিপদে ফেলার একটা প্রাণান্ত চেষ্টা করেছে। ঠিক পরক্ষণেই H1 ভিসার মানে বিকল্প, মানে ওখানে তো চাকরি করতে যায়, মানে ভারতীয়রা তো আর ওখানে অন্য কোনো সুযোগ সুবিধা, যেখানে যায় কাজ করেই তো খাইতে হবে, মূল উদ্দেশ্য টাকা পয়সা। তো এখন জার্মান ওদিক থেকে ভারতের এই দক্ষ জনশক্তিকে, ভারতের এই মানে স্কিলফুল জনশক্তিকে বলছে যে ও দেশে যাওয়ার দরকার নেই, আমার দেশে আসেন, আমার দেশে এই আপনার জনশক্তি মানে দক্ষ জনশক্তি এসে কাজ করবে, আমাদের দেশের উন্নতি সমৃদ্ধি উন্নয়নকল্পে কাজ করবে, আমরা সর্বাত্মক সহায়তা সাহায্য করব। দুর্ভাগ্য হলো সত্য যে দেখেন, নরেন্দ্র মোদীর বিপক্ষে বিশ্বের কি তিনটা দেশ, যে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান ছাড়া বিশ্বে বাংলাদেশ মানে পাকিস্তান আর মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া
বিশ্বে কি আর কোনো দেশ নেই ভারতের বিপক্ষে আওয়াজ তুলেছে? কেউ ভারতের বিপক্ষে কেউ নিষেধাজ্ঞা দিয়েছে? ভারতকে কেউ থ্রেট দিয়েছে যে তুমি যদি রাশিয়া থেকে তেল কিনা বন্ধ না করো তাহলে তোমার মানে করা হবে, তোমার মানে দেখে নেওয়া হবে, তোমার নিষেধাজ্ঞা দেওয়া হবে, তোমার করা হবে, তা করা হবে, বা তোমার দেশের পণ্য আমরা আর কিনবো না, তোমার দেশের সাথে বাণিজ্য বন্ধ করে দেবো? দেয় নাই কিন্তু। যে কারণ হলো ভারত যে তেল রাশিয়া থেকে ক্রয় করে সেই তেল ইউরোপের অধিকাংশ দেশে যায়। কিছু কিছু দেশ আছে যারা বরফ আচ্ছাদিত থাকে বা শীতপ্রধান দেশ, তারা এই ভারতের জ্বালানি তেল কিনেই ভারত থেকে পণ্য কিনেই তারা মানে উত্তপ্ত গরম থাকে। তাদেরকে মানে গরম রাখতে হলে, তাদেরকে বরফ থেকে বাঁচতে হলে ভারতের মানে সাথে তাদের যোগাযোগ রাখতে হবে। এই দেখেন রাশিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলো, পশ্চিমা দেশগুলো এত নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কী হয়েছে, কী ক্ষতি হয়েছে আমি মানে কিছুই বুঝলাম না। আরও মানে যে বিষয়টা দেখেছি যে দেখেন জাতিসংঘে যে শাহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে এসেছে তার একেবারে কড়া জবাবও পেয়ে গিয়েছে, এবং তাতে বিশ্বের কোনো দেশ কোনো ধরনের প্রতিক্রিয়া কিন্তু জ্ঞাপন করেনি, বরং ভারতের পক্ষেই তারা মানে কথা বলেছে। ভারতের সাথে সম্পর্ক তারা আরও সুদৃঢ় করতে চায়। পৃথিবীতে যেসব পরাশক্তির দেশগুলো আছে, অর্থনৈতিক শক্তিশালী দেশগুলো আছে, তার মধ্যে জার্মানি, তারপরে জাপান, চীন, ফ্রান্স, ইতালি, আপনার অস্ট্রেলিয়া, মানে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড, এই সব দেশগুলো পড়ে না। একটা দেশ কি মানে তাদের বিরুদ্ধে কথা বলেছে? যেমন আপনার পরাশক্তি যে কয়েকটা দেশ, সেই পরাশক্তি দেশের মধ্যে চীন, পারমাণবিক শক্তিশালী দেশের মধ্যে আছে জাপান, চীন, মানে তারপরে রাশিয়া, ইসরায়েল, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, এগুলো। তো দেখেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ব্যতীত আর কেউ কথা বলেছে? এই যে ইসরায়েলের সাথে মানে এত মানে সম্পর্ক যে খারাপ, এই ইসরায়েলের সাথে ইসরায়েল কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু আপনার ইসরায়েলের ব্যাপক ভালো সম্পর্ক। ইভেন সেদিন ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘে বলেই ফেলেছে আমি ইসরায়েলকে আমি পছন্দ করি, ভালো করি, ভালোবাসি, সাপোর্ট করি বলেছে। কিন্তু তারপরেও কি ইসরায়েলের সাথে দেখছেন আপনার সেদিনও দেখলাম ইসরায়েলের সাথে ভারতের অনেকগুলো চুক্তি সম্পাদিত হয়েছে। তারপরে আসেন যে এই যুদ্ধ থামানোর বিষয় নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসেন, সৌদি আরব, ইরান, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, কার সাথে ভারতের সম্পর্ক খারাপ? কোন দেশ ভারতকে নিয়ে হুমকি ধামকি দিয়েছে বা কোন দেশ ভারতের বিপক্ষে কথা বলেছে? মানে যারা বলছে তারা তো এমনি মানে আকাল সকাল তাদের সাথে ভারতের সম্পর্ক খারাপ, এই যে সাপে নেউলে অর্থাৎ বেজিয়ার সাপের যেমন সম্পর্ক ওরকম সম্পর্ক। কারণ তারা প্রতিবেশী দেশ, তাদের সাথে বা ভারত হলো জঙ্গি বিরোধী, তারা সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে সবসময় তো। এই যে তালেবানদের কথা ভাবেন, এই তালেবানরা পর্যন্ত তারা ইসলামের মানে কত কিছু মেনটেইন করে, অথচ এই তালেবানরা কিন্তু ভারতে পণ্য খায়, ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য ভারতের কাছে ধর্ণা দিয়ে বসে আছে। পাকিস্তানের কিন্তু যাচ্ছে না, বরং পাকিস্তানের সাথে তাদের মাঝে মানে আক্রমণ নিয়ে কয়েকজন লোক মারা গেল। 43 জন লোককে পাকিস্তান আক্রমণ করে আফগানিস্তানের সাধারণ জনগণকে হত্যা করলো। আবার এর প্রতিশোধ নিতে তালেবানরাও মানে আফগানিস্তানও তাদের উপর হামলা করলো। অথচ দেখেন এই আফগানিস্তানের সাথে আপনার ভারতের কত সুন্দর, সুদৃঢ়, গভীর সম্পর্ক। এই যে কিছুদিন আগে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পে কত সুন্দর করে তাদেরকে সাহায্য সহযোগিতা করলো। চীনের সাথে দেখেন এত খারাপ সম্পর্ক ভারতের, সেই চীনের সাথে আবার দেখেন সম্পর্কটা কোন ধরনের সুদৃঢ় মাত্রায় যোগ হয়েছে। এই যে মালদ্বীপ দেখেন একসময় ভারতকে অবহেলা করতো, সেই মালদ্বীপ দেখেন আবার সেই ভারতের সাহায্য সহযোগিতা নিচ্ছে। মানে প্রাথমিক পর্যায়ে মানে এই যে দেশগুলো কারোর দ্বারা প্ররোচিত হয়ে, ভারত হলো একটা শান্তিপূর্ণ দেশ, তারা মানে শান্তশিষ্ট থাকতে চায়, কিন্তু কথা হলো তারা যে মানুষের উপকার করে, এই উপকারের জায়গাটা অনেকের অস্বস্তির জায়গায় পরিণত হয়। তারা মানে তাদেরকে নিয়ে কিন্তু দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্পের একটু মাথা গরম হওয়ার কারণ আছে। মার্কিন যুক্তরাষ্ট্র বা প্যাসিফিক অঞ্চলে একটা মানে আকাম কুকাম করতে চায়, সেই আকাম কুকামের করতে হইলে ভারত সহজে এটা করতে দেবে না, আর চীন করতে দেবে না। এই জন্য উত্তেজিত রেখে গোপনে কাম সেরে ফেলার প্ল্যান প্রোগ্রাম করার জন্য এরকম করেছে কিনা
এটাই কিন্তু ভাবার বিষয়। কারণ বিশ্বের আর কোনো দেশের ভারত নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ভারত নিয়ে কোনো অভিযোগ নেই, এই 3টা দেশ ব্যতীত। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভারত আসলেই ওই মেলোনির ভাষায় একটা বন্ধুত্বপূর্ণ, বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য দেশ, যাদের সাথে মানে ব্যবসা বাণিজ্য সহ কূটনৈতিক মানে বাণিজ্য চুক্তি সব কিছুই করা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।